কথিত আছে 1528 সালে মুঘল সম্রাট বাবরের তত্ত্বাবধানে অযোধ্যায় স্থাপিত হয় বাবরি মসজিদ। 1992-এর 6ই ডিসেম্বর কর সেবকদের হামলায় গুড়িয়ে যায় সেই মসজিদ। আগে পরে চলতেই থাকে আইনি লড়াই। এ জমি কার? দীর্ঘদিন ধরে চলে আসা বাবরি মসজিদ ও রাম মন্দির নিয়ে বিতর্ক শেষ হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশের পর। প্রায় 491 বছর পর 2019 সালের 9 ডিসেম্বর সুপ্রিম কোর্ট রায় দেয় অযোধ্যার ওই বিতর্কিত জমিতে হিন্দু মন্দিরই হবে। বিকল্প 5 একর জমি দেওয়া হবে মুসলিম সুন্নি ওয়াকফ বোর্ডকে। অযোধ্যার ইতিহাসে তখনই শুরু হয় রাম মন্দির স্থাপনের পরিকল্পনা। ভারতবর্ষের উত্তরপ্রদেশ রাজ্যের অযোধ্যায় তৈরি হয়েছে রাম মন্দির। হিন্দু ধর্মবিশ্বাসীদের মতে হিন্দু ধর্মের প্রধান দেবতা শ্রীরামের জন্মস্থান এই অযোধ্যায়। এই মন্দিরের ভূমিখনন হয় 5ই আগস্ট 2020। আর মন্দির সম্পন্ন হওয়ার পর মন্দির উন্মোচিত হল আজ 22শে জানুয়ারি 2024। এই মন্দিরের দৈর্ঘ্য 360 ফুট, প্রস্থ 235 ফুট এবং মন্দিরের সর্বোচ্চ উচ্চতা 161 ফুট। 2.7 একর জুড়ে আছে এই মন্দির। একটি কেন্দ্রীয় মন্দিরের চারপাশে আরও 5টি ছোট ছোট মন্দির আছে। মূল নকশা 1988 সালে আহমেদাবাদের সোমপুরা পরিবার তৈরি করেছিলেন। মন্দিরের প্রধান স্থপতি চন্দ্রকান্ত সোমপুরা। এটি বিশ্বের 3য় বৃহত্তম হিন্দু মন্দির। একটি উঁচু মঞ্চের ওপর নির্মিত হয়েছে মন্দির। গর্ভগৃহ এবং প্রবেশদ্বারের মাঝে আছে 5টি মঞ্চ বা 5টি মণ্ডপ। বেলে পাথর দিয়ে তৈরি এই মন্দিরে কোনো লোহা ব্যবহৃত হয়নি, ব্যবহৃত হয়েছে তামা। ভাস্কর অরুণ যোগীরাজ রামলালা মূর্তি তৈরি করেছেন। রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রায় এই মন্দির তৈরি দেখাশোনা করেছেন। মন্দির গঠনে বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করা হয়েছে। বিজয় পতাকা 15 কুইন্টাল ওজনের একটি স্তম্ভে স্থাপন করা হয়েছে। মাটি থেকে 161 ফুট উঁচু চূড়ায় স্থাপন করা হয়েছে বিজয় পতাকা। মন্দিরের পূর্ব পারে আছে একটি সিংহদ্বার। রামলালার মন্দিরে 392টি স্তম্ভ আছে। তাদের গড় উচ্চতা 20 ফুট। এই মন্দির তৈরিতে মোট খরচ ধার্য হয়েছে 1800 কোটি টাকা। দেশের বিভিন্ন স্তরের মানুষ দুহাত ভরে এই মন্দিরে তহবিলে দান করেছেন। এই মন্দির উদ্বোধন অনুষ্ঠানে বিভিন্ন স্তরের 7140 জন অতিথি আসবেন। 50টি দেশের 92 জনকে আমন্ত্রণ জানানো হয়েছে। 4000 সাধু সন্ত ধর্মীয় নেতা উপস্থিত থাকবেন। 100টারও বেশি চার্টার বিমানে আসবেন অতিথিরা। 2500 কুইন্টাল ফুলে সাজবে মন্দির ও শহর। সোমবার সন্ধ্যায় মন্দির ও সরজুঘাটে 10 লক্ষ প্রদীপ জ্বলবে। কি হলো আজ সারাদিন? ভোরবেলা মঙ্গল গীতে রামলালার ঘুম ভাঙানো হলো। তারপর স্নান এবং অভিষেক পূজন। মন্দিরে 9টি কুণ্ডে আলাদা করে যজ্ঞ এবং আরতি। বেদের সব ভাগ পাঠ করা হলো। ভক্ত হনুমানলালার মন্ত্রে রামলালার পুজো হলো। রামের রাজোপচার হলো, অর্থাৎ রাজকুমারের মতো রামকে রাজকীয় বস্ত্র এবং অলঙ্কারে সাজানো হলো। 12টা 29 মিনিট 8 সেকেন্ড থেকে 12টা 30 মিনিট 32 সেকেন্ড পর্যন্ত 84 সেকেন্ড সঞ্জীবনী মুহূর্ত। ওই সময়ই হলো প্রাণ প্রতিষ্ঠা। মূর্তির পিছন থেকে বিগ্রহের চোখের পর্দা সরানো হলো। চোখের কাঠি দিয়ে কাজল লাগিয়ে হলো চক্ষুদান। কাজল পরানোর পর রামলালাকে আয়না দেখানো হলো। 108টি দ্বীপে মহারতির সঙ্গেই সম্পন্ন হলো প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠান। সুচারুরূপেই সুসম্পন্ন হয়েছে রাম মন্দির উদ্বোধন ও রামলালার প্রাণ প্রতিষ্ঠা। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন।